আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস MCash ওয়ালেট, আজকে আপনাদের সাথে MCash নিয়ে একটি ভিডিও শেয়ার করব। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন MCashের মাধ্যমে আপনি কী কী লেনদেন করতে পারবেন, আর MCashের মাধ্যমে আপনি আপনার MCash অ্যাকাউন্ট থেকে অন্য MCash অ্যাকাউন্টে টাকা সেন্ড করতে পারবেন। এছাড়াও আপনি MCash এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে পারেন। এছাড়া আপনি আপনার MCash অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার যদি আপনার MCash অ্যাকাউন্ট ও ইসলামী ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টের সাথে যদি আপনার MCashের লিঙ্ক করা থাকে, তাহলে আপনি MCash থেকে ইসলামী ব্যাংক থেকে আপনার MCashে টাকা আনতে পারবেন। এছাড়া আপনি এখানে গ্রামীণ ফোনের জিপে ওয়ালেটের টাকা পাঠাতে পারবেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফি প্রদান করতে পারবেন। এছাড়া আরও অন্যান্য সার্ভিস আপনি এই ওয়ালেট থেকে উপভোগ করতে পারবেন। তো এই জন্য আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সব বিষয়গুলো বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস MCashের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সেবা উপভোগ করতে পারবেন। আর এই সেবা উপভোগ করার জন্য আপনাকে MCashের অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এই জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে MCash লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। এরপরে এখানে আপনি ইনস্টল করবেন। এখানে দেখতেছেন যে অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টলে ক্লিক করার পরে অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনি ওপেনে ক্লিক করবেন। তো এখানে আপনার যদি MCash অ্যাকাউন্ট পূর্বে ওপেন করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ওপেন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। আর যদি আপনার অ্যাকাউন্ট ওপেন করা থাকে, সেক্ষেত্রে এখানে আপনি লগ ইন করবেন। তো এখানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্রথমে অ্যাপসে ঢোকার পরে এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার যে সমস্ত তথ্য এখানে চাওয়া হবে, সেই সমস্ত তথ্যগুলো আপনি ঠিকঠাক মতো দিবেন। তো ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো মনে রাখবেন, আপনার NID দিয়ে যদি পূর্বে কোনো MCash অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ একটি আইডি দিয়ে আপনি একটি MCash অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরে এখানে যদি আপনি অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে আপনি প্রথমে মোবাইল নাম্বারটি দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে পিন নাম্বার দেবেন। পিন নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে যদি কোনো পারমিশন চাই, পারমিশন দিয়ে দেবেন, পারমিশনগুলো অ্যালাউ করবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটিতে একটি 6 ডিজিটের OTP যাবে। সেই OTPটা এই ইন্টার OTP অপশনটাতে দিয়ে তারপরে আপনি ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। এখানে দেখতে যে সেন্ড টু IBBL অ্যাকাউন্ট, সেন্ড মানি, গেট ফ্রম IBBL অ্যাকাউন্ট, মার্চেন্ট পেমেন্ট, টপ আপ, ফিশ পেমেন্ট, ক্যাশ আউট, এছাড়া বেশ কয়েকটি সার্ভিস এই অ্যাপসের মাধ্যমে আপনি দিতে পারবেন। এখানে আপনি প্রথমত ইসলামী ব্যাংকে করে টাকা ট্রান্সফার করতেন, তারপরে আপনি এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন। মোবাইল রিচার্জের জন্য আপনাকে প্রথমে অপারেটর ট্যাপ করতে হবে। অপারেটর সিলেক্ট করে নেবেন আপনার প্যাকেজ, তারপরে এখানে অপারেটর সিলেক্ট করবেন, তারপরে অ্যামাউন্ট দেবেন। অ্যামাউন্ট দেওয়ার পর পিন নাম্বার দিলে টপ আপে ক্লিক করবেন। এরপরে এখানে ক্যাশ আউট করতে পারেন। আপনি MCash এজেন্টের কাছ থেকে আপনি ক্যাশ আউট করতে পারেন। আপনি MCash এজেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, অথবা স্ক্যান QR কোড করে আপনি QR কোড স্ক্যানের মাধ্যমে নাম্বার নিয়ে অ্যামাউন্ট দিয়ে তারপর পিন নাম্বার দিয়ে টাকা ক্যাশ আউট করতে পারবেন। এখানে আপনি যদি কোনো শপিংকে কেনাকাটা করেন বা অনলাইনে কেনাকাটা করেন, সেক্ষেত্রে আপনি এখানে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন এই অপশনটি ব্যবহার করে। আপনি চাইলে মার্চেন্টের QR কোড স্ক্যান করে নাম্বার আনতে পারেন, অথবা এমনি নাম্বার বসিয়ে দিয়ে তারপরে অ্যামাউন্ট দিয়ে অন্যান্য তথ্য দিয়ে আপনি পিন নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে আপনি সেন্ড টু IBBL অর্থাৎ আপনার MCash অ্যাকাউন্ট থেকে আপনি ইসলামী ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন। এই জন্য আপনাকে আপনার ইসলামী ব্যাংকের 13 ডিজিটের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পর রেফারেন্স ট্যাক্স লিখতে হবে, তারপর পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পরে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এরপরে এখানে আপনি গেট ফ্রম IBBL অ্যাকাউন্ট অর্থাৎ আপনার IBBL অ্যাকাউন্ট থেকে আপনার MCash টাকা আনতে পারবেন। এই জন্য আপনাকে অবশ্যই আপনার IBBL অ্যাকাউন্ট এবং এই MCash ওয়ালেটটি লিঙ্ক করে নিতে হবে। এরপরে এখান থেকে আপনি জিপে ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন, অর্থাৎ গ্রামীণ ফোনের যে একটা জিপে ওয়ালেট আছে, সেই ওয়ালেটটাতে আপনি এখানে টাকা পাঠাতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমে জিপে ওয়ালেটের নাম্বারটা দিতে হবে, দেওয়ার পরে অ্যামাউন্ট দিতে হবে, অ্যামাউন্ট দেওয়ার পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এখানে জিপে ওয়ালেটের রিফিল লেখাটাতে ক্লিক করলে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এরপরে এখানে আপনি চেক ব্যালেন্স অর্থাৎ আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এই জন্য আপনাকে এখানে চেক ব্যালেন্সে ক্লিক করার পরে পিন নাম্বার দিতে হবে। MCashের পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনি সাকসেস দেখতে পাবেন। অবশ্যই যেহেতু আমার অ্যাকাউন্টটিতে কোনো টাকা নেই, যেন শূন্য দেখাচ্ছে। এরপর আপনি এখানে লিমিট দেখতে পারবেন, অ্যাপ লিমিট। এখানে ডেইলি লিমিট এখানে দেওয়া আছে। আপনি উইথড্র 500 করতে পারবেন, ডিপোজিটে 5000 করতে পারবেন, ট্রান্সফার 00, অ্যামাউন্ট 25,000 উইথড্র, আর ডিপোজিট 30,000, আর ট্রান্সফার 25,000।
এরপরে এখানে মান্থলি উইথড্র আপনি 20 বার করতে পারবেন এবং ডিপোজিট 25 বার। এখানে মান্থলি আপনি 1.5 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন এবং ডিপোজিট 2 লক্ষ টাকা করতে পারবেন আর ট্রান্সফার 75,000 টাকা করতে পারবেন। তারপরে এখানে রিচার্জ লিমিট দেওয়া আছে, ম্যাক্সিমাম 1,000 টাকা প্রিপেড ও পোস্টপেড দুটাতেই, আর ডেলি ম্যাক্সিমাম রিচার্জ 1,000, প্রিপেডে পোস্টপেডে 5,000। এছাড়াও সর্বনিম্ন রিচার্জ হলে 10 টাকা করতে পারবেন প্রিপেড ও পোস্টপেডে। এরপর এখানে আপনি মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন আপনার এমক্যাশের লেনদেনগুলোর। পিন নাম্বার দিয়ে স্টেটমেন্টে ক্লিক করে চলে আসবে এখানে। এরপরে আপনি এখানে পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান আপনার এমক্যাশের পিন নাম্বারটি চেঞ্জ করতে, তাহলে আপনার পূর্বের যে পিন নাম্বার আসলে সেটা দিবেন প্রথমে, তারপরে এখানে নতুন করে পিন নাম্বার 2বার দেওয়ার পরে আপনি সাবমিট করলে আপনার পিন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি কিউআর কোড যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আপনি আনতে পারবেন আপনার অ্যাকাউন্টের এগেনস্টে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের কিউআর কোডটা এখানে চলে আসবে। এরপরে এখানে আপনি ফিস পেমেন্ট যে একটা অপশান আছে, এখান থেকে আপনি ফিস পেমেন্ট করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের ফি আপনি এখান থেকে পেমেন্ট করতে হবে। এই জন্য আপনাকে এমক্যাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে প্রথমে, মার্চেন্ট, তারপরে রেফারেন্স আইড ট্যাক্স দিতে হবে, তারপরে আর অন্যান্য যেসব তথ্য সেগুলো পূরণ করতে হবে। এরপরে এখান থেকে আপনি সেটিংসে উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন অ্যাবাউট এমক্যাশ। এখানে সাপোর্ট অর্থাৎ হেল্পলাইন যে নাম্বার আছে তাদের 16259, এটাতে আপনি ফোন করে আপনার যাবতীয় সমস্যার সমাধান নিতে পারবেন। ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস এমক্যাশ ওয়ালেটের বিভিন্ন সার্ভিস সম্পর্কিত আলোচনা আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।